আচ্ছা, আপনারা এই স্যুপটা কোনো দিন ট্রাই করেছেন? এই স্যুপটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খুব হেলদি, টেস্টি, খুব সিম্পলভাবে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় মাটন পায়া স্যুপ বা খাসির টেংরির স্যুপ। এটা কিন্তু খুব হেলদি ডিশ একটা। এটা শরীর খারাপ হলেও আমরা পথ্য হিসাবেও খেয়ে থাকি অনেক সময়। আবার এটাকে শুধু যে পথ্য হিসাবে খেতে হবে সেটা কিন্তু নয়, এটাকে টেস্টিভাবেও কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে। তবে এতে খুব অল্প পরিমাণ তেল মশলা ব্যবহার করতে হয়। এটা খুবই টেস্টি হয়, মানে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর এটা যে কোনোভাবে যা খুশির সঙ্গে খাওয়া যেতে পারে, ভাত, রুটি, ব্রেড, আপনি যা খুশির সঙ্গে এটা খেতে পারেন। তবে এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে আমি মাটনের পায়া নিয়ে এসেছি, অর্থাৎ আমি নিয়ে এসেছি এখানে 6খানা টেংরি খাসির। এটাকে নিয়ে এসে না খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাস্টে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম পুরো সব পরিষ্কার হয়ে গেছে। কারণ এর গায়ে না অনেক সময় লোম মানে পশমগুলো থেকে থাকে, তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে বানাবো। আমি কড়াইতে না দিয়ে দিয়েছি ঘি। আপনারা চাইলে বাটার, সাদা তেল দিতে পারেন। দিয়ে এর মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু 6খানা টেংরির পরিমাণ হিসাবেই আমি করছি, আপনারা যেমন পরিমাণে আনবেন তেমন দেবেন। তো এতে কিছু সবজি অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টুকরো আলু। অনেকে আলু স্কিপ করেন, আমি তাও দিলাম। এর মধ্যে দিয়েছি কয়েক টুকরো পেঁপে আর গাজর। এগুলো একটু বড় সাইজের টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের পরিমাপে আদা, রসুন, জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা পাকা লঙ্কা। দিয়ে এটাকে না হালকাভাবে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো না খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটি স্যুপ হবে তো ওই জন্য। আর এটা দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজন মতন লবণ। এটা কিন্তু কড়াইতে করব না, কড়াইতে করতে গেলে এতে প্রচুর টাইম লেগে যাবে, ওই জন্য এটাকে আমি কুকারে দেব। তো মোটামুটি মশলা কষা হয়ে গেছে, সবজিও একটু হালকা ভেজে নিয়েছি। নিয়ে মধ্যে আমি মাটনের পায়াগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু এটা তো আমি কুকারে দিয়ে করব। তো মোটামুটি আমার এটা কষানো হয়ে এসছে। এবার এটাকে না আমি কুকারে ট্রান্সফার করব, কেন এটা কড়াইতে না সিদ্ধ হবে না পায়াগুলো, সেই জন্য এটাকে কুকারেই দিতে হবে। তো কুকারের মধ্যে এটা আমি সব দিয়ে দিচ্ছি, দেখুন। দিয়ে এর মধ্যে আমি জল দেবো প্রয়োজন মতন, যেহেতু স্যুপ হবে তো একটু জলটা পরিমাণ বেশিই যাবে। প্রথমে কড়াইটা ধুয়ে দিয়েছি আর একটু প্লেন জল দিয়ে এটাকে আমি কুকারে সিটি বসিয়ে দিয়েছি, একদম ফুল ফ্লেমে দিয়ে। এখানে 4-5টা আমি সিটি দিয়ে নিচ্ছি, আপনাদের প্রয়োজন মতন যেমন সিদ্ধ মানে খাবেন তেমন সেই হিসাবে দিয়ে নেবেন। দেখুন আমার এটা হয়ে গেছে, আর সিদ্ধটাও না খুব সুন্দর হয়েছে। দেখুন পুরোপুরিভাবে হাড়ের থেকে মাংসটা হারিয়ে আসছে, তবে কিন্তু গলে একদম নরম হয়ে যায়নি, ওটা গোটা গোটাও আছে, কিন্তু সিদ্ধটাও সুন্দর হয়ে গেছে। দেখুন এটা ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিতে হয়, নাহলে শক্ত থাকলে না এটা খাওয়া যায় না। তো অলমোস্ট আমার স্যুপটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারও হয়ে এসছে। এতে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। তো দিয়ে এবার এই স্যুপটা না গরম গরমই পরিবেশন করতে হবে। আপনি ভাত, রুটি বা ব্রেডের সঙ্গে এটা খেতে পারেন। গরম গরম কিন্তু খুবই টেস্টি এবং হেলদি। এটা ছুটির দিনে একবার ট্রাই করতে পারেন, এটা খুবই টেস্টি, আপনারা খেয়ে দেখবেন। তো পারলে একবার এটা ট্রাই করে বাড়িতে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনার।